হ্যালো বন্ধুরা, প্রিয়ার কিচেনে সকলকে স্বাগত। আজ আমি এই কচু দিয়ে ঘন্ট রান্না করে দেখাবো। কীভাবে করছি তোমরা দেখতে থাকো। খুবই সুস্বাদু খেতে, একবার করে খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে। আমি কিভাবে করছি, কীভাবে কেটে নিচ্ছি তোমাদের সব দেখাচ্ছি। এরকম কচু আমি একদিন ঘরে রেখে দিয়েছিলাম, একটু রসটা শুকিয়ে গেছে, তবু এই কচুতে কোনো রকম গলা চুলকায় না, খেতে খুবই ভালো। এরকম কচু সবসময় বাজারে পাওয়া। এই দেখে নাও, এই কচুটা আমি এইভাবে কেটে নিয়েছি, এভাবে টুকরা টুকরা করে নিয়েছি। এখন আমি ভালো করে সেদ্ধ করে নেব, সেদ্ধ করে ম্যাশ করব। সেদ্ধ করে নিলে ঘন্টটা খুব ভালো হবে। আমি তার জন্য একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইটার মধ্যে আমি রান্না করব। আমি কড়াইটার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নুন দিয়ে সেদ্ধ করে নেব। অল্প করে একটু নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে জল দিয়ে দিচ্ছি। ভালো করে এটা চাপা দিয়ে সেদ্ধ করে নেব। একটা বড় আলুর হাফটা নিয়েছি, একটু টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এটা ঘন্টার মধ্যে দেবো, ভাজি করে নিয়ে দেবো। আর দিয়ে দেবো একটু মুগের ডাল। কীভাবে করছি তোমরা সব দেখতে থাকো। সেদ্ধ হলে ফিরে আসছি। হ্যালো বন্ধুরা, কচুটা আমি এরকম সেদ্ধ করে নিয়েছি। এই যে কড়াইতে নুন দিয়ে এখন একটু মেশার দিয়ে আমি ম্যাশ করে নেব। একবারে ভালো করে ম্যাশ করে নেব। একটু হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। বন্ধুরা, বাকিটা আমি হাত দিয়ে ম্যাশ করে নেব। হাত দিয়ে ম্যাশ করে নিয়ে ফিরে আসছি। হ্যালো বন্ধুরা, এই কচুটা সেদ্ধ করে আমি হাত দিয়ে মেখে নিয়েছি, ভালো করে একদম এরকম করে মেখে নিয়েছি। এখন আমি রান্নাতে চলে যাচ্ছি। একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি ছোট, আমি এটা মধ্যেই রান্না করব। সর্ষের তেলে রান্না করব। রান্নাটা সর্ষের তেলে করলে ভালো হয়। 2 চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিচ্ছি দুটো এলাচ, একটু দারচিনি 2 টুকরা। আমি কয়েকটা চিনাবাদাম ভাজি করে নেব, বাদাম কয়টা দিয়ে দিচ্ছি। সাথে একটু মুগের ডাল ধুয়ে রেখেছি, সেই ডালটা আমি এখন দিয়ে দেবো, ভেজে নেব। এটা গোবিন্দভোগ চাল দিয়ে দিলেও সুন্দর হয়। আমি ডাল দিয়ে দিচ্ছি। ডালটা ভালো করে ভাজি করে নেবো বাদামের সাথে। ডালটা একটু লাল লাল করে ভেজে নেব। কয়েকটা আলু টুকটো করে রেখেছি এরকম ডুমো করে। এই আলুটা আমি এটার সাথে ভেজে নেব। হলুদের গুঁড়ো, 1 চামচের হাফ চামচ। দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন। যেহেতু আমি কচু সিদ্ধর মধ্যে একটু নুন দিয়েছি, সেটা খেয়াল রেখে আমি অল্প করে নুন দিয়ে দিয়েছি। অল্প একটু নুন দিয়ে দিয়েছি। আমি একটু লাল লাল করে ভেজে নিই। এখন আমি যে কচুটা ম্যাশ করে রেখেছি, সেই কচুটা আমি এখন দিয়ে দিচ্ছি। এখানে একটু জিরা বেটে রেখেছি, গোটা জিরা ভেজে, এমনি কাঁচা জিরাই বেটে রেখেছি, সেই বাটা জিরাটা আমি এখন দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি এখন 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, ফাটিয়ে ফাটিয়ে আজকের থেকে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। দেখে নিয়ে পরে লাগলে দেবো, লঙ্কাটা দেখে নেব।
বন্ধুরা দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, ঘন্টটা মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে। 1 চামচ আর 1/2 চামচ। বন্ধুরা সামান্য একটু জল দিয়ে দেবো এখন, এতে করে ডালটা সেদ্ধ দিয়ে দেবো। ডাল আলু সব সেদ্ধ হয়ে যাবে। এই অল্প একটু জল দিয়েছি, এটা শুকিয়ে নেবে জলটা। চুলার আঁচটা কমিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে এটা আস্তে আস্তে সেদ্ধ হতে দেবো ডালটা। হ্যালো বন্ধুরা, 5 মিনিট বাদে ফিরে এলাম। এই যে দেখো একদম সব কিছু সিদ্ধ হয়ে গেছে, জলটাও শুকিয়ে গেছে। এখন আর একটু ভাজি ভাজি করে নেব, ভালো করে শুকিয়ে নেব। রান্নাটা কচু মুগের ডাল দিয়ে রান্নাটা এত টেস্টি হয়, তোমরা একবার বানিয়ে খেয়ে দেখবে, খুব মজা লাগে। আর এখন কচু বাজারে অ্যাভেলেবল পাওয়া যায়। ভাত লুচি পরোটার সাথে ওটা খেতে ভালো লাগে। এটা ভাজিটা একটু লাল লাল করে ভাজিতে নিতে হবে, তাই না? গলা চুলকানির জন্য, বা অনেকে খেতে পারেও না। এইভাবে রান্না করে দিলে বুঝতেই পারবে না যে এটা কচুর ঘন্ট। এত সুস্বাদু ঘন্ট এটা। রাসটা এখন বাড়িয়ে দিয়ে, সম্পূর্ণ বাড়িয়ে দিয়ে একদম ভাজি ভাজি করে নিতে হবে লাল লাল। বন্ধুরা দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা পাউডার। আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। আরও 2টো কাঁচা লঙ্কা আমি ফাটিয়ে দিয়ে দিচ্ছি। শুকনো শুকনো করে লাল লাল করে ভাজি করে নিয়েছি। চুলাটা নব করে দিচ্ছি, নামিয়ে নিয়ে ফিরে আসছি, দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, দেখে নাও অপূর্ব স্বাদের নিরামিষভাবে রান্না করেছি কচুর ঘন্ট। নারকেল দিয়েও তোমরা রান্না করতে পারো, আমি বাদাম দিয়েছি আর মুগের ডাল ভেজে দিয়েছি। এটা নিরামিষ ছাড়া যদি তোমরা করো চিংড়ি মাছ দিয়েও করলেও ভালো লাগে। একবার করে খেয়ে দেখবে, যে কচু খেতে চায় না সেও এটা তৃপ্তি করে খাবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। ধন্যবাদ বন্ধুরা, তোমরা সকলে ভালো থাকো।